হ্যালো বন্ধুরা, আজকেও আমার দুপুরের কী রান্না করব সেটাই তোমাদের দেখাতে এলাম। তো এই ঘুগনি আছে, সকালবেলায় মুড়ির সাথে খেয়ে নিলাম। এই ঘুগনিটা কাল রাত্রে করেছিলাম, বেশি করেই ছিলাম। তো তার কারণ হচ্ছে আজকে আমার ছেলের কাছে দুপুরবেলায় যাব। তো তার বাবা বাজার করে দিয়েছে, দেখো পেঁয়াজ কত, ধনেপাতা, ফুলকপি আর টমেটো সব মাছের ব্যাগের সঙ্গে এসেছে। তো ওই জন্য একটু আগে ধুয়ে নিচ্ছি, এগুলো নিয়ে চলে যাবো। আমরা থাকবো না প্রায় 7 দিনের মতন। তোর বাবা তো আর রান্না করে খাবে না, তার জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, ওই জন্য নিয়ে চলে যাবো। আর এই মাছ নিয়ে এসছে, দেখো কত, ছেলে ভালোবাসে একটু বড় মাছ, রুই মাছই নিয়ে এসছে, বেশ বড় বড় আছে। তো কিছুটা ঝাল করে নিয়ে যাব আর কিছু ভাজা করে নিয়ে যাব, আমাদেরও খাওয়া হবে 3 জনে। ভালো করে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। দেখো পিসগুলো কত বড় বড়, রুই মাছের পিস, বেশ মাছটা বড়ই ছিল আর টাটকা মাছ, আর তেলটাও খুব সুন্দর আছে, তেলটাও ভাজি করে নেব। তো ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি মাছটাকে। তারপর জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। তারপর আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা রেখে দেবো মাছটাকে। ভাতটা বসিয়ে দিয়েছি, খুবই কম চাল নিয়েছি, কেন যাওয়া তো হবে আর কোথাও গেলে তার আগে খাওয়া যায় না, তার জন্য খুবই কম চাল নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আগে। তারপর কাটাকুটিগুলো করে নেব সবজি। এই মেথি শাকগুলো 2-3 দিন আগে নিয়ে এসেছিলো। তো পরোটা বানিয়েছিলাম মেথি শাকের, আর কিছু ছিল, তো ভাবলাম আজকে একটু ভেজেই ফেলি। তো বেছে নিয়েছি, কুচিয়ে নেব। তো বন্ধুরা, যে মেথি শাক কুচিয়ে নিয়েছি মোটামুটি, ওর সঙ্গে আলু দেবো। এটা নাকি নৈনিতালের আলু, তাই প্রথম দেখছি আমাদের এখানে। তো দুটো ছোট ছোট আলু এইভাবে কেটে নিয়েছি, মেথি শাকের সঙ্গে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজবো আজকে মেথি শাকটা। আর মাছের ক্যারি করব, যে পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি, আর কিছু ধনেপাতাও বেছে রেখে দিয়েছি। আর এটা করবো, যে মাছের তেল আছে, মাছের তেল দিয়ে, এটা দিয়ে মাছের তেল করব, ভিজে নেবো মাছের তেলটা। তো মাছটা অনেকটাই আছে, আগে মাছগুলো ভাজবো ভাবছি। মাছটা ভাজতে বসিয়ে দিই, আর একদিকে ডাল বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল, কড়া গরম হয়ে গেছে। বড় মাছে বেশি তেল লাগে না, তবু এই তেলটাই দিয়েছি, কতটা লাগে দেখা যাক। আবার দেবো, মাছগুলো বড় আছে তো ফাটতে পারে, তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। গরম হয়ে গেছে, তো মাছগুলোকে ভেজে নেবো। অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ডালটা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, 2টো সিটি দিয়ে নামিয়ে নেবো। সব কিছু দিয়ে দিয়েছি ডালের মধ্যে, মুসুর ডাল হচ্ছে। পেটিগুলো আর ভাজবো না, এগুলো ওখানে গিয়ে রাত্রেবেলা খাবার সময় আর একটু ভেজে দেবো। এইরকম মোটামুটি ভেজে নিয়েছি। দেখো যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি, পেটিগুলো। তেলের মধ্যেই মাছের তেলটা ভেজে নেবো। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা খুব ঝাল আছে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সবজিগুলো,
এগুলোকে জল নিকড়ে দিয়ে দিই। নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে তেলটা দিয়ে দেবো, তেলটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক। শাকটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে ভেজে নিলাম। এই মাছের তেল থেকেই তেল বেরোবে, আর তেল লাগবে না। এটাই আস্তে আস্তে বসে বসে ভাজা ভাজা হয়ে যাবে। এটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে। একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম, লাগছে একটু হলুদ দিয়ে দিলাম। কতটাই তেল বেরিয়ে গেছে মাছের তেল থেকে। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। মাছের তেলটা হয়ে গেছে দেখো বন্ধুরা। যাই হোক, এটা হয়ে গেছে। নামানোর আগে আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলেও ভালো, কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো না বেশি। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে এই মাছের তেল? দই ছাড়াই মাছের ঝালটা করলাম, দই নেই। আর আজকে বেরিয়ে যাব বিকেলবেলায়, আর দইটা আর আনালাম না। এইভাবেই করলাম। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে। কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আমাদের 3 জনের মতন মাছের ঝাল রেখে বাকিটা নিয়ে নিলাম। ছেলের কাছে নিয়ে যাব, টিফিনে ভরে নিলাম। তাহলে বন্ধুরা, আমার রান্নাগুলো আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি।